ओम नमस्तभ्यं विरूपक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमो नमो त्रिशूलहस्ताय दण्डपाशंशिपानये नमो त्रैलोक्यनाथाय भूतानां पतये नमो वनेश्वराय नरकान्नवतरणाय ज्ञानप्रदाय करुणामय सागराय कर्पूरकुन्दधरेन्दुजटधराय दारिद्र्य दुःख दहनाय ओम नमः शिवाय ओम नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चाशनं स्तं गति परमेश्वर ओम नमः शिस्तं महादेव लोकानां गुरुमेश्वर पुंसां पूर्णकामानां कामपुरामुरां घ्रीपम्। ओम नमः शिवाय नमो नमः शिवाय नमो नमः शिवाय नमो। भगवान शिवेर स्नानेर मंत्र दिए शुरू करलाम, कारण श्रावण मास आसছে, मात्र 2-3 दिन बाकी आछे। एबारे श्रावण मास अर्थात 2024 श्रावण मास शुरू होच्छे 17 जुलाई থেকে 17 আগস্ট पर्यन्त। এই এক মাস ধরে শ্রাবণ মাস চলবে এবং এই শ্রাবণ মাসে এইবারে কিন্তু 4টে সোমবার পড়েছে। পুরো শ্রাবণ মাসেই আপনারা ভগবানকে স্নান করাবেন, কিন্তু সোমবারটা তো আপনারা সবাই জানেন বাবার বার। এই সোমবারটা বিশেষ করে ভগবান শিবকে আপনারা সুন্দর করে আরাধনা করে স্নান করাবেন। এই 4টে সোমবার কোন কোন বারে পড়েছে? প্রথম সোমবার পড়েছে 6 শ্রাবণ 22 জুলাই। শ্রাবণ মাসের যে দ্বিতীয় সোমবার সেইটা পড়েছে হলো 13 শ্রাবণ 29 জুলাই। শ্রাবণ মাসের যে তৃতীয় যে সোমবার, তৃতীয় সোমবার পড়েছে হলো 20 শ্রাবণ 5 আগস্ট। আর সর্বশেষ এবং লাস্ট যে সোমবারটা পড়েছে শ্রাবণ মাসের সেটা হচ্ছে 27 শ্রাবণ 12 আগস্ট। ফলে আপনার নিষ্ঠার সাথে ভগবান শিবকে স্নান করান। আপনারা তো জানেন ভগবান শিব কিন্তু একমাত্র স্নানেই খুব সন্তুষ্ট হয়ে থাকে। শিব ঠাকুর অন্য কোনো কিছু না। যদি ভক্তি সহকারে আপনি স্নান করান এবং বেলপাতা সহকারে নীলকণ্ঠ ফুল অথবা সাদা ফুল এই রকম কোনো ফুল দিয়ে বেলপাতা দিয়ে যদি স্নান করাতে পারেন, ভগবান শিব সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকে। যত দেবদেবী আছে একমাত্র শিব ঠাকুর কিন্তু অল্পতে সন্তুষ্ট হয় এবং মানুষের কিন্তু মনের ইচ্ছা পূর্ণ করে। আর আপনাদের এই মনস্কামনা পূর্ণ হওয়ার সবচেয়ে বড় সময় কিন্তু শ্রাবণ মাস। মনে রাখবেন, শ্রাবণ মাস পালন করুন। বহু মানুষ নানা রকমভাবে গ্রহপীড়ায় ভুগছেন। কেউ অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন, কিছুতেই বিবাহটা হচ্ছে না। কেউ অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন, কিছুতেই চাকরিটা কিন্তু হয়ে আর উঠছে না। কারোর আমি এরকম দেখেছি বিবাহটা প্রায় 8-10 বছর হয়েছে কিন্তু এখনও সন্তানাদির মুখ দেখতে পারেননি। আবার অন্য ক্ষেত্রে দেখা গেছে কোনো ব্যক্তি অকারণে ঝুটঝামেলায় পড়েছিল, কোনো কারণবশত না, এবং ঝুটঝামেলায় পড়া বশত মামলা মোকদ্দমা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। মামলা মোকদ্দমা কিছুতেই শেষ হচ্ছে না। এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমি আপনাদেরকে বলবো শ্রাবণ মাস পালন করুন। গ্রহমুক্ত, গ্রহের দশা দুর্দশা, গ্রহর যে পীড়ায় আপনারা ভুগছেন এই শ্রাবণ মাসে কিন্তু আপনারা মুক্তি পাবেন যদি আপনি ভক্তি সহকারে ভগবান শিবকে স্নান করান এবং ভগবান শিবকে আরাধনা করান। শিব ঠাকুর কিন্তু অন্য কোনো মন্ত্র নেই। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় এই মন্ত্রে ভগবানকে স্নান করান। আর যদি আপনারা পারেন, আমি যে মন্ত্রটা প্রথম দিকে পড়লাম স্নানের মন্ত্র, সেটা যদি আপনারা মুখস্থ করতে পারেন অথবা মোবাইলে মন্ত্রটা চলবে আর আপনারা ভগবান শিবকে স্নান করাবেন, এই রকম পদ্ধতিতেও আপনারা ভগবান শিবকে স্নান করাতে পারবেন। অপরদিকে একটা কথা বলবো, শ্রাবণ মাস ভগবান শিবের এত প্রিয় কেন এবং শ্রাবণ মাসেই ভগবান শিবকে স্নানের ব্যাপারে একটা প্রচলিত পৌরাণিক কাহিনী কিসের জন্য রয়েছে? শ্রাবণ মাসে সর্বাধিক বৃষ্টি হয় এবং ভগবান শিব তো স্নানেই সন্তুষ্ট।
ভগবান শিব তো সর্বত্র বিরাজমান, ফলে আকাশ থেকে যখন বৃষ্টির জল পড়ে তখন ভগবান শিবের স্নান হয় এবং উনি এই স্নানে খুব প্রসন্নতা এবং আনন্দ লাভ করে এবং ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে থাকে। তাই শ্রাবণ মাস আপনারা পালন করুন। আমার মতে, আমি যেটা দীর্ঘদিনের আমার অভিজ্ঞতা, আমি বহু মানুষকে দেখেছি, একটার পর একটা উদাহরণ দিতে পারবো কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সুতরাং উদাহরণটা আজকে নয়, অন্য একটা দিনে আমি দিতে পারবো। আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে শ্রাবণ মাস পালন করুন, ভগবান শিবকে স্নান করান, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল এবং ওং নমঃ শিবায় মন্ত্র দিয়ে ভগবান শিবকে স্নান করান। আরেকটা কথা মনে রাখবেন, গ্রহ শান্তি মানে গ্রহের দশা দুর্দশা, গ্রহের পীড়া শরীর থেকে বের করার জন্য গ্রহের স্নানের প্রয়োজন হয়। গ্রহর স্নানটা এখানে কি? শ্রাবণ মাসের স্নান, অর্থাৎ শ্রাবণ মাসে আকাশ থেকে যে বৃষ্টিটা পড়বে সেই বৃষ্টিতে আপনি নিজেও স্নান করুন পূব দিকে মুখ করে, এবং মন্ত্রটা কি? একমাত্র ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় 108 বার মন্ত্র পড়ুন আর স্নান করুন। একদম বৃষ্টির জলে প্রসন্নভাবে স্নান করুন আর ভগবান শিবের আপনি নামকরণ করুন, ভগবান শিবের জপ করুন। মিলিয়ে নিন আপনার গ্রহপীড়া, আপনি যে দীর্ঘদিন ধরে ভুগে আসছেন, আপনার এই সকল গ্রহের সমস্যা কমবেই। কেননা আমার এটা নিজস্ব অভিজ্ঞতা, আমি বহু ভক্তদের এই রকম উপাচার দিয়েছিলাম, তারা আজকে কিন্তু সবাই ভালো আছে। ওই জন্য শ্রাবণ মাস নিয়ে আমি ভিডিওটা করছি। শ্রাবণ মাস পৌরাণিক মতে কিসের জন্য প্রসিদ্ধ? শ্রাবণ মাসে কিন্তু সর্বাধিক বৃষ্টি হয়। শ্রাবণ মাসের যে বৃষ্টির জল খুবই কিন্তু শুদ্ধ এবং জীবাণুনাশক। দেখবেন বৃষ্টির জলে স্নান করবেন, গা হাত পা সাদা হয়ে যাবে, অর্থাৎ একটা অ্যাসিড জাতীয় জিনিস থাকে। ফলে আপনার স্কিনে যদি কোনো প্রবলেম থাকে, স্কিনের চুলকানি বা অন্য যদি কোনো প্রবলেম থাকে, শ্রাবণ মাসে কয়েকদিন আপনি স্নান করুন, দেখুন আপনার স্কিন একদম পরিষ্কার হয়ে যাবে। ফলে শ্রাবণ মাসের যে বৃষ্টির জলটা, সেই বৃষ্টির জলের একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। কেন? বৃষ্টির জলটা শ্রাবণ মাসের একটা অ্যাসিড জাতীয় জিনিস থাকে, ফলে সর্বাধিক পরিচ্ছন্ন পরিষ্কার এবং মনের শান্তি প্রফুল্লতা আসে। অপরদিকে গ্রহের যে দুর্দশা এটাও কেটে যায়। আর একটা পৌরাণিক কাহিনী কী রয়েছে, শ্রাবণ মাসে মা দুর্গা বিবাহের আগে ভগবান শিবকে বিবাহের ইচ্ছা প্রকাশ করে মা দুর্গা ধ্যান জপ এবং আরাধনা আরম্ভ করেছিল ভগবান শিবের সাথে তার যাতে বিবাহ হয়। এবং মা দুর্গার ধ্যান জপ আরাধনা এতটাই প্রকট হয়ে গেছিল, ফলে ভগবান শিবও কিন্তু ধ্যানমগ্ন হয়েছিলেন এবং উনি সম্মতি দিয়েছিলেন মা দুর্গাকে বিবাহের জন্য। এবং এই সময়তেই বাবা মহাদেব এবং মায়ের কিন্তু বিবাহের সময় শ্রাবণ মাস। ফলে শ্রাবণ মাস আপনারা পালন করুন। কোনো জাতক জাতিকা দীর্ঘদিন ধরে বিবাহ আটকে আছে, অথবা বৈবাহিক জীবন অনেক বেশি ঝুটঝামেলার মধ্য দিয়ে চলেছে, অথবা অনেক দিন বিবাহ করেছেন কিন্তু সন্তানাদি হয়নি, অথবা মামলা মকদ্দমাতে জড়িয়ে আছেন, কিছুতেই কাটছে না, এই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমি অনুরোধ করব, শ্রাবণ মাসটা আপনারা নিষ্ঠার সাথে পালন করুন। আপনারা সবাই ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।